হ্যাঁ, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে কিভাবে আমরা ফেসবুকে ফটো আপলোড করলে তার কোয়ালিটি একদম ডিক্রিজ হবে না। অনেকে বলেছেন যে ভাইয়া আমরা যখন গ্যালারি থেকে ফটোটা দেখছি একদম কোয়ালিটি ফুল ফটো, কিন্তু আপলোড করার পরেই সেটা ঝাপসা হয়ে যাচ্ছে। ফেসবুকে যারা যারা দেখছে তারা দেখতে পাচ্ছে ফটোটি ভালো নয়, বরঞ্চ লাইক দিচ্ছে না এবং কমেন্টও করছে না। এ থেকে আমরা কিভাবে উত্তীর্ণ হয়ে আসতে পারি? এটি শুধু আপনার প্রবলেম নয় ভাইয়া, অনেকে এই প্রবলেমটি ফেস করে থাকে, কারণ তারা জানে না কোন ফরম্যাটে ফেসবুকে ফটো আপলোড করলে তার কোয়ালিটি ভালো থাকে এবং দেখতে অনেক সুন্দর লাগে। তো আমি আপনাদেরকে ভিডিওতে ফার্স্ট টু লাস্ট বলে দেব যে কিভাবে আপনি ফটোটি এডিটিং করেছেন সেটা বড় কথা নয়, কীভাবে ফরম্যাটিং করবেন তাহলে আপনার ফটোটি কোয়ালিটি একদম ইনক্রিজ হয়ে যাবে। ফেসবুকে আপনার ফটোটি একদম অ্যাট্রাকটিভ দেখতে হবে, লাইক পাবেন ভাইয়া, অনেক লাইক পাবেন। তো তার জন্য একটা লাইক আমাকে করে দিন না ভাইয়া প্লিজ, আর সাবস্ক্রাইব করে রাখেন চ্যানেলটি পরবর্তী প্রবলেমের ভিডিও পেতে। সবার আগে দেখবেন যে আপনার ফটোটি কোন ফরম্যাটে রয়েছে, সেটি যদি পিএনজি হয় তো বেটার, যদি জেপিজি হয় ইটস নট রিকমেন্ডেড, অ্যান্ড ডিএনজি হলে তো আরও চলবে না। জেপিজি হলে ভাই এটা তো বলেই দিয়েছি, ডিএনজি জেপিজি এগুলো কোনোটাই ফরম্যাট হবে না, সেটি আপনার হতে হবে পিএনজি ফরম্যাট এবং তার কোয়ালিটি হতে হবে ইনহ্যান্স। যদি আপনার ফটোটি 1 এমবির হয় সেটি কীভাবে ইনক্রিজ করে 5 এমবির করে ফেলবেন বা 10 এমবি করে ফেলবেন, এতে জুম করলে বা আপলোড করলে সেটি একদম কোয়ালিটিফুল থাকে। তার জন্য আমি একটি অ্যাপসের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেটি থেকে আপনি কিভাবে কি করবেন সেটিও আমি টিউটোরিয়ালে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট টু লাস্ট ভিডিওটি দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে কি করতে হবে। সর্বপ্রথমে এই অ্যাপসটি ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনার সেই ফটোটি এখানে আনবেন। আনার পর যদি এই লেখাটি থাকে তাহলে সেটা লেখাটি ডিলিট করে দেবেন এবং তারপর এক্সপোর্টে ট্যাপ করে দেবেন। এক্সপোর্টে ট্যাপ করার পর এখানে দেখতে পারবেন যে জেপিজি হয়তো ফরম্যাট সিলেক্ট করা থাকতে পারে আপনার ফটো কোয়ালিটি হিসেবে, তো আপনি এখান থেকে পিএনজি সিলেক্ট করবেন এবং সব পিএনজি মোড সিলেক্ট করার পর একটু নিচে দেখতে পারবেন কাস্টমাইজেশন, এখানে ট্যাপ করার পর সবার নিচে চলে যাবেন আলট্রা, এই আলট্রাটা সিলেক্ট করে এক্সপোর্ট করবেন। আলট্রাটা সিলেক্ট করলে কি হবে, যদি আপনার ফটোটি হয়ে থাকে 300 কেবি 400 কেবি বা 1000 কেবি বা 1-2 এমবির হতে পারে, তো সেটি ইনক্রিজ হয়ে যদি 1 এমবির হয় তাহলে হয়ে যাবে 500 এমবি, যদি 300 কেবি হয়ে থাকে তাহলে 2-3 এমবি হয়ে যাবে। বুঝতেই পারছেন ব্যাপারটা কতটা ইনক্রিজ হচ্ছে আপনার ফটো কোয়ালিটি। এক্ষেত্রে যদি আপনি ফটো জুম করেন তাহলে দেখতে পারবেন যে আপনার ফটো কোয়ালিটি ঝাপসা নয়, একদম ক্লিয়ার দেখা যাচ্ছে ছোট্ট একটি বিন্দু পর্যন্ত। এগুলোকে বলা হয় পিক্সেল। তো পিক্সেলগুলো ঠিক থাকে। এবং পিএনজি মোডটা কেন সিলেক্ট করবেন, এর কারণ হচ্ছে পিএনজিতে আপনার পিক্সেলগুলো একদম কম্প্রেসড করে রাখা হয় এবং সেটি একটা সার্ভারে স্টোর থাকে। তো যখন আপনি ফটোটি দেখেন তো সেখান থেকে কম্প্রেস করা, কারণ আপনার অনেকটি জায়গা জুড়ে যদি ফটোর পিক্সেলগুলো থাকে সেগুলো যদি কম্প্রেস করা থাকে তাহলে ছবিটি অবশ্যই উজ্জ্বল দেখাবে। যদি আপনি জেপিজি মোড সিলেক্ট করে রাখেন সেক্ষেত্রে আপনার ফটোটি কম্প্রেসড হবে না এবং যেরকম দেখতে পাচ্ছেন সেটি আপলোড করার পর ডিক্রিজ হয়ে যাবে বা দেখতে ঝাপসা দেখাবে। এটি হলো মেন ফান্ডা। তো আপনি ফেসবুক ছাড়া অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যখনই ফটো আপলোড করবেন এই পদ্ধতিটি অবলম্বন করলে আপনার ফটোর কোয়ালিটি একদমও কমবে না। তো এখন যে আপনার ফটোটি এক্সপোর্ট হয়েছে সেটি ফেসবুক আপলোড করে দেখতে পারেন যে আপনার কোয়ালিটি কতটা ইনক্রিজ হয়ে গেছে। আপনি গ্যালারিতে যেরকম দেখতে পাচ্ছেন সেম আপনার ফেসবুক প্রোফাইলে এই একই রকম আরও উজ্জ্বল ভালো দেখতে পাচ্ছেন আপনার ফটোটি এবং দেখতে ইন্টারেক্টিভ লাগছে এবং অনেকে লাইক করবে আপনার ফটোতে। তো থ্যাংক ইউ ভাইয়া, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক করে দিন, কারণ আপনাকে সিক্রেট একটি টিপস বলে দিয়েছি। এবং পরবর্তীতে যদি কোনো প্রবলেম হয় আপনার বা অন্য কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন যে আমরা কী ধরনের ভিডিও আপনাকে উপহার দেব। তো সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন।